আজকে ভিডিওটা আমি আমার গুরুদেবকে স্মরণ করে আজকে আমি ভিডিওটা শুরু করছি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার কথাগুলো বলবো, আজকে কাউকে নিয়ে বলবো না। কালকে অমাবস্যা, সবাই বাড়িতে পুজো করুন, মায়ের আরাধনা করুন, মন্দিরে যান, আপনাদের মনস্কামনা জানান, মা সব পূর্ণ করবে। এবার আমার কথায় আসি। বিয়ে হচ্ছে খুব অল্প বয়সে, 14 বছর 6 মাস, তখন আমার বয়স, তখন আমার বিয়ে হয়েছে। যাই হোক, বিয়ে হয়েছে। এবার 14 বছরের মেয়ে তো অতটা সংসার ধর্ম কী ধর্ম সেটা জানে না। অনেক কিছু সংঘর্ষ করতে হয়েছে শ্বশুরবাড়িতে, যেটা হয়ে থাকে। কিচ্ছু শিখিয়ে পাঠায়নি, কিছু জানে না, হয়েছে। যাই হোক, সেই সময় আমি প্রেগনেন্ট হই। তো কোনো ক্রমে আমার বাচ্চাটা থাকে না। এরপর যখন আরও আমার বয়সটা বাড়লো, যখন আমি আমি বাচ্চা চাইছি, তো তখন আর আসছে না। মানে আমি বাচ্চা ধারণ করতে পারছি না। যথারীতি ডাক্তার সব কিছু দেখিয়েছি, সবাই বলছে ঠিক আছে ঠিক আছে, কোনো রিপোর্ট কোনো খারাপ না, ভালো ভালো। নানা রকম অপারেশন সব কিছুই করা হয়েছে, বা যে যেটা বলছে সেটাই করছি। মানে নিজেকে না, মানে মানে মা না হওয়ার যে কি অনুভূতি বা কি একটা কষ্ট সারাক্ষণ মনের মধ্যে থাকতো। তো আমাদের বাড়িতে মা মনসা মন্দির আছে, অনেক বছরের পুরনো মন্দির। মানে একদম বলতে পারে বাংলাদেশে, তার মানে আমার দাদা শ্বশুরের বাবা, আমার শ্বশুর, এইভাবে পরম্পরা হিসাবে পুজোটা হয়ে আসছে। তো সন্ধ্যাবেলার দিকে আমি ঠাকুর ঘরে যেতাম আর আমি পুজো দিতাম। দিয়ে মানে পুজো যখন ঠাকুরঘরে যেতাম, মানে চতুর্দিকে সাপ থাকতো। মানে আমাদের ঠাকুরঘরটা না পিছনে, তখন ফ্ল্যাট হয়নি। মানে চতুর্দিকে বাগান, বাগানের মধ্যে মা মনসা মন্দির। আর যখনই যেতাম তখনই স্নেকগুলো করতো। স্নেক থাকতো, এরকম হাতে তালি দিয়ে, এরকম হাতে তালি দিয়ে যেতাম ওই আওয়াজে যাতে সরে যায়। এবার মন্দিরে ঢুকতাম, মন্দিরে গিয়ে মা মনসার সাথে কত কথা, কেন এরকম করলে, আমাকে দাও, সন্তান দাও। মানে একটা সামনে একজন কেউ দাঁড়িয়ে থাকলে যার সাথে কথা বলা হয়, ঠিক তেমন করেই আমি কথাগুলো বলতাম। তুমি আমাকে বাচ্চা দাও, তারপরে আমি আমি বাচ্চা জন্ম দিয়ে দিই, তারপর তুমি আমাকে মেরে ফেলো, আমি তাতেও রাজি আছি, কিন্তু তুমি আমাকে বাচ্চা দাও। তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে বাচ্চা দাও। আমার মাও অনেক জায়গায় মানত করেছে। মা বলেছে তারকেশ্বরে গিয়ে আমি হেঁটে গিয়ে জল দিয়ে আসবো। তারপরে এই হতে, 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 হতে মানে যেই মাসে মানে তারাপীঠে পুজো দিতে গেলাম, যে তারা, সে কালী, মনসা সবকিছু। বুঝেছেন তো? একটাই বিদ্যা, মা দশবিদ্যা। দশবিদ্যার মধ্যে সবকিছুই। তো আমি পরের মাসেই হচ্ছে বাচ্চা ধারণ করি। বাচ্চা ধারণ করার ৩ মাসের মাথার মধ্যে ব্লিডিং। আমার বুক পুরো শুকিয়ে গেছে। ভগবান তুমি এরকম করো না, ভগবান দয়া করো, আমাকে করুণা করো, এরকম করো না, করো না। তো যাই হোক, কিছু হয়নি। আ বাচ্চা ভালোই ছিল। একদিন হঠাৎ বাথরুমে উঠবো, বাথরুম করব। মানে একটা বাথরুম, একটা দিকে হচ্ছে আমার শাশুড়ি, একটা দিকে দরজা খুলে বাথরুমে যেত। যেহেতু আমি বাগান ঘুরে আমি বাথরুমে সেই সময় যেতে পারব না। কেননা গাছপালা, নারকেল গাছ এগুলো আছে। এইজন্য আমি ঘরের মধ্যে দিয়ে অ্যাটাচ বাথরুম করা হয়েছিল। এবার আমি বাথরুমটা খুলেছি, যে ওখানে যে স্নেক ছিল, মানে সাপ ছিল, আমি জানি না। আমারও তো ভয় লেগে গেছে। আমি কি করেছি? দরজাটা ফট করে আমি আটকিয়ে দিয়েছি। আটকিয়ে দেওয়াতে চিপার মধ্যে সাপটা যেহেতু আটকে ঢুকেও চিপার মধ্যে আটকিয়ে গেছে। সঙ্গে, সঙ্গে আমি আমার বরকে ডেকেছি। ডাকার পর চিকানটা খুলে গেছে, বেরিয়ে গেছে, সাপটা বেরিয়ে গেছে। আমি খালি বলেছি, ভগবান আমার যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করো। তুমি কিন্তু কোনো ক্ষতি করো না, তুমি কিন্তু কিছু করো না। তারপরে সত্যি কথা বলতে কিছুই হয়নি। মায়ের কৃপা ছিল, মা তারার কৃপা ছিল, মা মনসার কৃপা ছিল। কিচ্ছু হয়নি। একটা ফুটফুটে মেয়ে, আমি ১৬ই জুলাই একটা ফুটফুটে মেয়ে জন্ম দিয়েছি। আমি একটা মেয়েকে জন্ম দিয়েছি, আমার ঘরের লক্ষ্মীকে জন্ম দিয়েছি। সুন্দর, ছোট্ট। যখন হয় না, তখন তো আমাকে অ্যানেসথেসিয়া দেয়নি, শিরার মধ্যে ইনজেকশন দেয়। সেই তখন আমি কথা যে বলবো, সেই বলার শক্তিটা আমার ছিল না। পট করে দেখলাম যে বুকের মধ্যে আমার বাচ্চাটাকে আমাকে দিল। যখনই ডাক্তার জিজ্ঞেস করছে যে, "আপনার কি হয়েছে?" আমি বলেছি সঙ্গে, সঙ্গে, "আমার মেয়ে হয়েছে, আমার মেয়ে হয়েছে।" এর জন্য বলে ঘরের মেয়েকে না সুন্দরভাবে রাখতে হয়, আদর যত্ন করে রাখতে হয়। লক্ষ্মী, ঘরের লক্ষ্মী। মায়ের কৃপা না থাকলে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। এমনকি ১৬ আ মা সন্তোষী মার পুজো করেছি, উদযাপন দিয়েছি। বাচ্চাদের ডেকে এনে বাচ্চাদের যেই রীতিটা, বাচ্চাদের হচ্ছে খাওয়ানো, তাদের জামাকাপড় দেওয়া, পেন্সিল, রবার, এগুলো আমাদের করা হয়েছিল, যজ্ঞ করা হয়েছিল। এই জন্যই বলছি, বিশ্বাসটা রাখুন। ভগবান কখনো নিরাশ করে না। ভগবান কক্ষনো নিরাশ করে না। যারা মা হতে পারছে না, বা মানুষের জীবনে কষ্ট, যে রামকৃষ্ণ মানব জন্ম দিয়ে যে সে নারায়ণ, তাকেও কিন্তু কষ্ট ভোগ করতে হয়েছে। সংসারে জীবনে থাকলে কষ্টভোগ করতেই হবে। সবকিছু মায়ের চরণে ফেলে রাখুন। আজকে আমার শ্যামা সাধিকা মাকে নিয়েও কিছু বলার নেই, আর মঙ্গলা মাকে নিয়েও কিছু বলার নেই। আজকে দিনটা বলব না। কেন? যেহেতু কালকে অমাবস্যা, সবাই মাতৃ আরাধনা করবে। প্রত্যেকটা মাসেই অমাবস্যা পড়ে, একাদশী পড়ে। সবাই পুজো অর্চনা করুন মন দিয়ে। জীবনটা একটুখানি, জীবনটা একটুখানি। ভালোবাসা দিয়ে মানুষকে আপন করা যায়। কিন্তু কিছু, কিছু মানুষ ভালোবাসার মর্যাদাটা রাখতে পারে না। আপনাকে যদি বাড়িতে একটা দিন ডেকে এনে খাওয়ায়, পরক্ষণে বলবে, লোকের কাছে বলে বেড়াবে, "জানিস তো আমি ওকে আমার বাড়িতে ডেকে এনে খাইয়েছি।" ওরকম খাইয়ে লাভ নেই মানুষকে। মানুষকে ওরকম খাইয়ে লাভ নেই। দিতে শিখতে হয়, দিতে শিখতে হয়। যাই হোক, এইটুখানি বলা ছিল। মনে বিশ্বাস রাখুন, আমি আমার ঘটনাটা বললাম। অনেক কিছু হয়। অন্তর থেকে ডাকলে না, পাথরও পর্যন্ত সাড়া দেয়।
পাথরও পর্যন্ত সাড়া দেয়। এই অন্তর, অনুভূতির ব্যাপার, অনুভূতি। কালকে অমাবস্যা আছে, ভালো করে চতুর্দিকে গঙ্গাজল ছড়াবেন, ধূপ দেবেন, ছোবা ধরাবেন। ছোবার মধ্যে এলাচ, গোলমরিচ, লবঙ্গ, ঘি, কর্পূর এগুলো দিয়ে বাড়ির চতুর্দিকে দেখাবেন। দরকার পড়লে বাড়ির দুয়ারের সামনে গঙ্গাজল ছিটিয়ে সেখানে প্রদীপ ধরান। দেখবেন আপনাদের ভালো হবে, ভগবান আপনাদের মঙ্গল করবে। আজকে এর কাছে যাচ্ছেন, কালকে তার কাছে যাচ্ছেন, একটা জায়গায় কাজ নাই বা হতে পারে, হয়তো সেই জায়গায় কর্মী আপনাকে কাজটা লিখে রাখেনি, এর জন্য আপনার কাজটা হয়নি। তা বলে কাজ না হয়ে যে আরেকজনের কাছে গিয়ে তার নামে বদনাম করতে হবে, এটারও তো কোনো মানে হয় না, না? বিশ্বাসটা রাখতে হবে, যেখানে যান না কেন বিশ্বাসটা রাখতে হবে। ভালো করে পুজো অর্চনা করুন। এটা হচ্ছে কলিযুগ, এটা হচ্ছে কলিযুগ। কেউ উদ্ধার করতে পারবে না ভগবান ছাড়া, কেউ না, কেউ না। এইটুখানি বলার ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর লাইক করবেন। কালকে হয়তো ভিডিও আমি দেবো না, করবো না ভিডিও। আজকে এইটুখানি বলার ছিল। আমি আমারটা দিয়ে বললাম যে বাচ্চা পাবার জন্য অনেক তপস্যা করতে হয়েছে, অনেক সাধনা করতে হয়েছে। কম কাঁদিনি, কোথাও যেতাম না, বিয়ে বাড়ি যেতাম না, সাধে নিমন্ত্রণ করতো সেখানেও যেতাম না। কিন্তু মা মনসা, মা তারা আমাকে মাতৃত্ব লাভ দিয়েছে। যেখানে আমার মা মানত করেছে সেখানে গিয়ে পুজো দিয়ে এসছে। কালকে কোনো মা কালী মন্দিরে যান, গিয়ে ফুল মালা দিয়ে পুজো দিন। ধূপকাঠি না, আপনারা না ওই আমরা যে স্ট্যান্ডের ধূপকাঠি ব্যবহার করি সেটা করবেন না। এক ধরনের দশকর্মাতে গিয়ে দেখবেন এক ধরনের ধূপকাঠি থাকে, সেটাতে স্ট্যান্ড থাকে না, সেই ধূপকাঠিটা ধরান, দেখবেন ভালো। কেন এটা তো বাঁশের তৈরি, বাঁশের তৈরি ধূপকাঠি ইউজ করা উচিত নয়। আমি এখন আমার মার বাড়িতে আছি, আমার বাড়িতে গেলে আমার ঠাকুরঘর অবশ্যই আপনাদের দেখাবো, দেখবেন। আর আমি থাম্বেলে আমার মা যেই মা কালীকে পুজো করে সেটার ফটো দেওয়া থাকবে, অবশ্যই দেখবেন আপনারা, মা কালীর দর্শন করবেন। এইটুখানি বলার ছিল। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। সবাই ভালো থাকুন, সবাই, সবাই ভালো থাকুন। নমস্কার।